শীত নাই, বর্ষা নাই, রৌদ্র নাই, আসলে প্রত্যেকটা জায়গাতে কিন্তু আমি খালি গায়ে রিপ্রেজেন্ট করে থাকি। আমি বিসিবির কাছ থেকে এ পর্যন্ত সেভাবে কোনো সাড়া পাচ্ছি না। বাংলাদেশ না, বাংলাদেশের প্রত্যেকটা ভেন্যু। মন্ডলী আসসালামু আলাইকুম। প্রতিবারের মতো চলে এসেছি আমি এই রাফি সি স্পোর্টসের পক্ষ থেকে। আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি মিরপুর ইনডোর স্টেডিয়ামের যে 2 নম্বর গেটটা আছে, সেখানে আমি অবস্থান করছি। তো আমার সাথে আছে ক্রিকেটার টাইগার ভক্ত আকাশ ভাই। তো আমি এখন কথা বলবো আকাশ ভাইয়ের সাথে। আকাশ ভাইয়ের অনুভূতি জানবো যে তিনি এখানে আসার পরে হচ্ছে বিসিবি থেকে তাকে কোনো অ্যাগ্রেসি অথবা কি কার্ড দেওয়া হয় নাই, তো সেই বিষয়ে তার অভিভক্ত কি, তার অনুভূতি কেমন, আমি এখন তার সাথে কথা বলবো। তো আকাশ ভাই ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আপনি যে এখানে এসেছেন, আমি শুনেছি যে আপনি সকাল 10টা বাজে এখানে এসেছেন। তো আসার পরে আপনি হচ্ছে বিসিবিতে অনেকক্ষণ অবস্থান করেছেন। তো সেখান থেকে আপনাকে বিসিবির যে কর্মকর্তারা তারা আপনাকে কি জানিয়েছেন? আসলে সত্যি কথা বলতে কি, অনেক মূল্যবান কথা আপনি তুলে ধরেছেন। আমি এই বিষয়গুলো কোনোদিন কারো কাছে বলিনি, আর বুকের ভিতর অনেক পাথর চাপা দিয়ে আমি ধরে রেখেছিলাম। বিশেষ করে আমি টাইগার আকাশ বাংলাদেশ ক্রিকেটের টিম টাইগার্সের বিগ ফ্যান। আমি প্রত্যেকটা ভেন্যুতে, প্রত্যেকটা স্টেডিয়ামে, গ্যালারিতে, এমনকি দেশের রাষ্ট্রীয় প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু আমি গিয়ে থাকি। বিশেষ করে 16 ডিসেম্বর, 26শে মার্চ, মাতৃভাষা দিবস, এর পাশাপাশি 21শে বইমেলা, পয়লা বৈশাখ, প্রত্যেকটা অনুষ্ঠানে টাইগার বেশে ক্রিকেটের উত্তরসূরি হিসেবে আমি বিচরণ করি মানুষের ভালোবাসার জায়গায়, শ্রদ্ধার জায়গায়। তো আসলে অত্যন্ত দুঃখের বিষয় এটা বলতে হয় আমার, আজকে এই পর্যায়ে এসে মিরপুর 2 নম্বরের গেটে আমি বিসিবির কাছ থেকে এ পর্যন্ত সেভাবে কোনো সাড়া পাচ্ছি না। এটা অত্যন্ত দুঃখ, এটা আমার জন্য লজ্জাজনক, হতাশাজনক। আমি বিসিবির কাছে সরাসরি আমার প্রধান নির্বাহী স্যারের কাছে আমি কিন্তু বিশেষ করে 1 সপ্তাহ আগে অ্যাপ্লিকেশন দিয়েছি, যাতে করে বাংলাদেশের প্রত্যেকটা স্টেডিয়ামের ভেন্যু আমার জন্য উন্মুক্ত করা হয়, প্রিয় খেলোয়াড়দেরকে লাল সবুজের পতাকা নেড়ে উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য, যেটা আমি প্রতিনিয়ত করে থাকি নিজের অর্থ দিয়ে। আমি একজন স্টুডেন্ট, লেখাপড়া করি, আপনারা সবাই জানেন, জাতি জানে। তো সেখানে আমি সব কিছু রেখে কিন্তু আমি এখানে খেলাতে চলে আসি। আমার সামনে 1 তারিখ আমার পরীক্ষা, সেই পরীক্ষার ভালোবাসার টানে কিন্তু আমি সেটাকে একপাশে রেখে আমি স্টেডিয়ামে আসি। তো আমি চিঠি দিয়েছি বরাবর প্রধান নির্বাহী স্যারের কাছে, সাথে আমার বিসিবি থেকে বিভিন্ন পাবলিশ ভিডিও বা বিভিন্ন মিডিয়ার বড় বড় বাংলাদেশের, বিশেষ করে খেলা চোখ, এর পাশাপাশি বড় চ্যানেল শ্রদ্ধার জায়গায় টি স্পোর্টস, অনেকগুলো চ্যানেলের এখানে আমি বিভিন্ন ডকুমেন্টস এখানে স্যারদের কাছে অ্যাপ্লিকেশন সহ পেশ করেছি, কিন্তু সেখানে আমি সে ধরনের কোনো সাড়া পাইনি, রেসপন্সিভ পাইনি। চিঠিটা সেভাবে তারা আবার বেক করে দিয়েছে। একটা বিষয় জানতে চাচ্ছি যে আমরা যতদূর জেনেছি আর কি, অনেকেই তো এখানে ভিতরে ঢুকছে, তাদেরকে অ্যাগ্রেসিভ দেওয়া হয়েছে, তাদেরকে কার্ড দেওয়া হয়েছে, প্রত্যেকটা ভেন্যুতে, অল ভেন্যুতে গিয়ে খেলা দেখার অনুমতিও দেওয়া হয়েছে। তো আপনাকে কেন দিচ্ছে না, বা এই না দেওয়ার পিছনে কারণটা কি, বা কে বা কাহারা দায়ী আছে আপনি বলে মনে করেন? আসলে কেন দিচ্ছে না এটা একমাত্র তারাই বুঝে। আমি বিসিবির দরজা বারবার কর্নারতেছি, বিভিন্ন ছাত্রদের সাথে, বিভিন্ন যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, কেউ রেসপন্স করছে, কেউ রেসপন্স করছে না, কেউ হাই হ্যালো দিচ্ছে, কেউ যাওয়ার জন্য বলতেছে, পথ এগিয়ে দিচ্ছে। তো সব কিছু মিলিয়ে আসলে আমি চাই বাংলাদেশ না আসুক, বাংলাদেশের প্রত্যেকটা ভেন্যু আমার জন্য উন্মুক্ত করা হোক। আমি একজন টাইগার ফ্যান, আমি বাংলাদেশের প্রিয় প্লেয়ারদেরকে যাতে গলার উচ্চ আওয়াজ দিয়ে বারবারে আমি এন্টারটেনমেন্টের মাধ্যমে আনন্দের বন্যা বয়ে দিতে পারি, তাদেরকে মনোবল চাঙ্গা রাখে, প্রতিপক্ষ দলকে যেন তারা ঘায়েল করতে পারে, আমি সেটাই চাই সবসময়। আর বিশেষ করে অনেক কষ্ট, আমার কষ্টের জায়গার শেষ নেই। বিশেষ করে আপনারা জানেন আমার অনুভূতিটা আজকে আমি বলি এই বড় একটা মিডিয়ার সামনে, টি স্পোর্টের সামনে। আমি চাই বরাবর আমার এখান থেকে কাটটা হোক, বা আমাকে যেভাবেই মানুষরা, যেভাবে টাইগার ফ্যানরা জ্ঞান স্ট্যান্ডে ঢোকার মতো অনুমতি পায়, সেটা যেন আমার জন্য হয়ে যায়। আমি এটা চাই বরাবর বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট স্যারের কাছে এবং বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সিও স্যার নিজাম চৌধুরী স্যারের কাছে আমার আবেদন, যাতে করে আমার টিকিটটা উন্মুক্ত করে দেওয়া হয় দেশের বিভিন্ন ভেন্যুতে খেলা দেখার জন্য। আচ্ছা, আমি তো দেখেছি যে প্রত্যেকটা ম্যাচ, প্রত্যেকটা ভেন্যুতে গিয়ে গিয়ে আপনি আপনার নিজস্ব অর্থায়নে দেখেন। তো এই ক্ষেত্রে আপনি যে অর্থটা, আপনি যেহেতু বললেন যে আপনি একজন স্টুডেন্ট, তো আপনি এটা জোগাড় করেন কীভাবে? আমি স্টুডেন্টের পাশাপাশি ছোটোখাটো একটা জব করি, কারণ আমাকে বাঁচতে হলে ছোটোখাটো একটা জবের প্রয়োজন আছে। আর আমি সব কিছুর মূলই কিন্তু আমি এই ক্রিকেটের জন্য আমি করতেছি। পাগলের মতো দেশের বিভিন্ন ভেন্যুতে একের পর এক, শীত নাই, বর্ষা নাই, রৌদ্র নাই, আসলে প্রত্যেকটা জায়গাতে কিন্তু আমি খালি গায়ে রিপ্রেজেন্ট করে থাকি। বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে একদম বসুন্ধরা মার্কেটে আপনার 2023-এ যে ট্রফি ছিল, ওয়ার্ল্ড ট্রফি, যেটা ইন্ডিয়াতে হয়েছিল, সেখানে আমি সেলিব্রেশন করেছি। বিসিবির পেজ থেকে কিন্তু আমাকে পাবলিশ করা হয়েছিল। এর পাশাপাশি আমি বিসিবির মাঠে কিন্তু আমি শেরেবাংলা স্টেডিয়ামে খেলা দেখতে এসে কত পিপেলে মাঠে কিন্তু আমার ইন্টারভিউ নেওয়া হয়েছিল। এখানে আপনারা সবাই জানেন আমি সব কিছু করে আসলে বাস্তবতার জন্য আমি সেখানে সমন্য স্যার সেখানে মাঠে কিন্তু ইন্টারভিউটা করেছিলেন। এর পাশাপাশি আমি তানজিদ তামিম, দেশের ওপেনিং ব্যাটসম্যান, তাই সে কিন্তু আমাকে তার স্বাক্ষরিত একটা ব্যাট দিয়েছিলেন বিসিবির মাঠে, ক্রিকেট স্টেডিয়ামে। তো আসলে সব কিছু মিলে আমি দেশকে ভালোবাসি, ক্রিকেটকে ভালোবাসি, 18 কোটি মানুষকে ভালোবাসি, প্রিয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সম্মানিত বোর্ডকে আমি ভালোবাসি, শ্রদ্ধা জায়গা, সম্মান জায়গা। আমি এতটুকু চাচ্ছি
চাচ্ছি এই বোর্ডের কাছে, যাতে করে আমার আপনাদের এই প্রিয় ভালোবাসার ক্রিকেট প্রেমী টাইগার আকাশকে যেন গেটটাকে উন্মুক্ত করে দেওয়া হয়, এটি আমি চাই, আর কিছুই চাই না। কারণ আমি একজন স্টুডেন্ট মানুষ, প্রত্যেকটা টিকিটের মূল্য অনেক চড়া, অনেক দাম। আপনারা সবাই জানেন গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট কখনো 2500, 3000, আজকে শুনেছিলাম যে 2000 টাকা। আসলে একজন স্টুডেন্টের পক্ষে এভাবে প্রতিনিয়ত স্ট্যান্ডে আসে পতাকা উড়িয়ে সেলিব্রেশন করা আমার পক্ষে আসলে অসম্ভবপর হয়ে পড়েছে। আমরা যতদূর জেনেছি যে শোয়েব আক্তার ভাই টাইগার শোয়েব নামে যে পরিচিত, তার সাথে কি আপনার কখনো কথা হয়েছে না, শোয়েবের সাথে একটু আগে কথা হয়েছে। আসলে শোয়েব ভাই বলে মিলন ভাই সবার সাথে আমার কথাবার্তা হচ্ছে, আসলে কেউ ওইভাবে কেউ এগিয়ে আসতেছে না। আমি জানি না কেন, আমরা জানি যে একজন মানুষের কাছে এগিয়ে আসবো ভালোবাসার টানে, মানবতার ব্যাপারে, কিন্তু সবাই বলে যে আসতে থাকেন, করতে থাকেন। আসলে আমি যে আসতে থাকি, করতে থাকি, আমি জানি যে সর্বপ্রথম এখানে পারফর্ম করতে হবে, বিসিবির নজর আসতে হবে, মিডিয়া নজর আসতে হবে। আমার মনে হয় যে বাংলাদেশের এমন কোনো মিডিয়া নেই, বিশেষ করে বড় বড় মিডিয়া, সম্মানের জায়গায় টি স্পোর্টস, খেলা যোগ, সময়, নিউজ 24, চ্যানেল 24, সবচেয়ে বড় এবং পত্রিকাতে প্রথম আলো, কালের কণ্ঠ, প্রত্যেকটা জায়গাতে কিন্তু আমি টাইগার আকাশ তাদের প্রেক্ষাপটে আসছি। এই ছবিগুলো আমি সেখানে পেশ করছি, বিশেষ করে বিসিবির প্রধান নির্বাহী স্যারের কাছে। আমি জানি না কেন সেখানে এটা আমি রেসপন্স পাচ্ছি না, অত্যন্ত দুঃখজনক। আরেকটা বিষয় আমি প্রশ্ন করতে চাই, যদি মনে করেন কোনো কারণে বিসিবি থেকে আপনাকে অ্যাগ্রেসিভ অথবা কি কার্ড দেওয়া হলো না, তো সেই ক্ষেত্রে আপনার অনুভূতি কেমন হবে, এবং সেই ক্ষেত্রে কি আপনি টিকিট নিজে কিনে খেলা দেখবেন, নাকি বাংলাদেশের পতাকা উড়াবেন, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবেন, বাংলাদেশের বিপিএল যে খেলাটা এটা রিপ্রেজেন্ট করবেন বিভিন্ন দেশের কাছে, বিভিন্ন জায়গা, তো সেক্ষেত্রে কি আপনি নিজের টিকিটটা কিনে নিজের টাকায় পারচেস করে কি খেলা দেখবেন? দেখেন, আমি টাইগার আকাশ একজন স্পোর্টস প্রেমী লাভার, টিম টাইগার্সের উত্তরসূরি। বিশেষ করে আমি বিসিবির কাছে আমার আকুল আবেদন, আমার পরিবারের পক্ষ থেকে আবেদন, এবং মিডিয়াকর্মী স্যারদের কাছ থেকে আমার আকুল আবেদন, যাতে করে আমার বিসিবির গেটটা অন করে দেওয়া হয়, যাতে মাঠে আমি আসতে পারি দেশের বিভিন্ন ভেন্যুতে। এর পাশাপাশি বিসিবি থেকে যদি আমি কার্ড না পাই, কার্ড আমি পাবো, আমি এটা শ্রদ্ধার জায়গায় সম্মানকে বলি, দুদিন আগে পরে তারা আমাকে দেখবে, বিবেচনা করবে সম্মানিত স্যাররা যারা আছেন। আর কার্ড যদি না হয়, আমি নিজের অর্থ দিয়ে, আমার শত কষ্ট, প্রয়োজন আমি 2 বেলা ভাত খাবো না, কিন্তু আমি ছাড়তে পারবো না। এটা আমার আত্মার সাথে বহন করে, রক্তের সাথে বহন করে। আপনারা সবাই দেখেছেন স্যার, আমি শীত নাই, বর্ষা নাই, আমি প্রত্যেকটা জায়গাতে কিন্তু খেলা দেখি, পতাকা নাড়ি। আজকে আমি এই পর্যায়ে এভাবে কথা বলবো স্টেডিয়ামের সামনে, আমি কখনো ভাবিনি। আমি ভেবেছিলাম যে হয়তো যে কোনো মুহূর্তে আমার একটা ভালোবাসার জায়গায় একটা কিছু হয়ে যাবে। আজকে আমি আমার অস্ত্র ধরে রাখতে পারিনি, কারণ এই পর্যায়ে আমি আসতে চাইনি। আমি চাই বরাবরে যেন আমার কার্ডটা হয়েছে, যাতে করে আমি খেলাটা দেখতে পারি, বরাবরে প্রিয় খেলাদেরকে লাল সবুজের পতাকা লেড়ে আমি এন্টারটেনমেন্ট করতে পারি। আমি এটাই চাই, আর আমি খেলা চালিয়ে যাব। আমি প্রয়োজনে 2 দিন ভাত খাবো না, 3 দিন ভাত খাবো না, প্রয়োজনে 1 সপ্তাহ ভাত খাবো না, কিন্তু আমি টিকিট কিনেই কিন্তু আমি অবশেষে আমি খেলা দেখে যাব, এবং সবসময় আমি এই প্রিয় টিমটাকে সাথে থাকবো। আমার মনের যে কষ্ট সেটা আমি ব্যক্ত করলাম। আমি আশা করি আমার বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সম্মানিত স্যাররা জিনিসটা আসলে গুরুত্বের সাথে দেখবেন, এবং আমার সামান্য চাওয়া, অত আহামরি কিছু নেই, অনলি গেটটা আমার জন্য উন্মুক্ত করে দেওয়া হোক।